আপনাদেরকে দেখাবো। ট্যাংরার ঘটনা এখনো আমাদের মনে প্রত্যেকে রয়েছে। সব পরিবারে আত্মহত্যার চেষ্টা করেছিলেন, 3 জন বেঁচে গিয়েছেন, 3 জন কিন্তু মারা গিয়েছেন। আজকে সকালে বেহালার ঘটনা এবং অবশ্যই মধ্যমগ্রামে ঘটনা, সব পরিবারে আত্মহত্যা ঘটনা প্রবণতা কি বাড়ছে? তাহলে কোন মানসিকতা থেকে এগুলো হচ্ছে আমরা সেটাই একবার বোঝার চেষ্টা করি। মনোরোগ বিশেষজ্ঞ সোনালিকা মণ্ডল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোনালিকা দি, ঠিক কি মনে হচ্ছে, কপি ক্যাট সুইসাইড এই প্রবণতা কি বাড়ছে? ট্যাংরার ঘটনা এগুলো কি ট্রিগার করছে? কপি ক্যাট সুইসাইড নাকি এটার পিছনে অন্য কোনো মেন্টাল ডিসঅর্ডার বা আগে থেকেই তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি এই ধরনের কোনো ডিসঅর্ডার বা রোগ ছিল, সেটা একবার খতিয়ে দেখা উচিত। আর যখন এরকম মাস সুসাইড, মানে এটা প্রথম ঘটনা এরকম আমরা দেখছি না। আগেও আমরা বেশ কয়েক বছর আগে দিল্লিতে একটা জেনে থাকবেন যে একটা গোটা ফ্যামিলি দে হ্যাড কমিটেড সুসাইড। তো এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে থাকে, সেটা কোনো রিলিজিয়াস বা এই ধরনের কোনো একটা মেন্টালিটি থেকে হোক বা কোনো ফিনান্সিয়াল স্ট্রেস রিয়াকশন ভাবে হোক, সেটা সবসময় যে আমরা যেটা মনে করি যে একটা লং টার্ম তাদের ডিপ্রেশন বা অ্যাংজাইটি থেকে আসছে, সবসময় সেটা নাও হতে পারে। অনেক সময় দেখা যায় যে একটা ইম্পালসিভিটি কাজ করে, মানে চট করে আমি একটা ডিসিশন নিয়ে নিলাম তাড়াহুড়ো করে যে আর আমার বেঁচে থাকতে ভালো লাগছে না, মানে তার হয়তো অনেক ফিনান্সিয়াল ক্রাইসিস হয়ে যাচ্ছে, দেনা হয়ে যাচ্ছে, সেই কারণে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। এবারে সেটা একটা লং টার্ম তাদের এই স্ট্রেস চলছে, কিন্তু সেটা সামলাতে সামলাতে হয়তো এতটাই তারা ডিপ্রেশনে চলে যাচ্ছে যে হঠাৎ করে তারা একটা হয়তো এরকম ইম্পালসিভ একটা ডিসিশন নিয়ে ফেলছে। আর অনেক সময় দেখা যায় যে তারা হয়তো লং টার্ম ডিপ্রেশনে আছে, কিন্তু তার সত্ত্বেও কোনো প্রফেশনাল অ্যাডভাইস বা প্রফেশনাল কোনো জায়গা তারা হেল্প সিক করছেন না, কোনো সাহায্য নিচ্ছেন না। তো এই ক্ষেত্রে খুবই দরকার যে যাদের বা যারা এরকম ধরনের স্ট্রেসে আছে তারা অন্তত একটা প্রফেশনালি কাউন্সিলিং করা, থেরাপিতে ঢুকুক, আর যদি দরকার পড়ে মেডিকেশনও তাদের যাতে স্টার্ট হয়। সেটা বোঝা যাবে কখন, এই বিষয়টা বোঝা যাবে কখন? আপনি যেটা বলছেন যে কাউন্সিলিং করা এরকম দরকার হলে, এই সময়টাই তো আমরা অনেকে বুঝতে পারি না। এক্স্যাক্টলি, আমার মনে হয় বুঝতে পারি না এটা ঠিক নয়, বুঝতে হয়তো আমরা পারি, কিন্তু তখন আমরা এতটা সেটাকে সিরিয়াসলি নিই না। আর সেই কারণেই হয়তো আমরা এটাকে যেহেতু একটা ক্যাজুয়ালি একটা নিচ্ছি ব্যাপারটা, যে হ্যাঁ ঠিক আছে এটা তো ঠিক হয়ে যাবে, এটা কিছুদিনের ব্যাপার, এটা ঠিক হয়ে যাবে, মানে মন খারাপ তো সবারই লেগে থাকে, একটা ক্যাজুয়াল একটা অ্যাটিটিউড নিয়ে অনেকেই চলে, তো এটা হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু যখন ঠিক হয় না, সিভিয়ার স্টেটে চলে যায়, তখনই দেখি যে এরকম একটা ড্রাস্টিক স্টেপ তারা নিয়ে নিচ্ছে। এবারে যারা ফ্যামিলি মেম্বার, কাছে একটা প্রশ্ন করব, আমরা দেখলাম ট্যাংরার ঘটনা, তারপর দেখলাম একই দিনে বেহালা এবং মধ্যমগ্রাম, এই ঘটনাগুলো কি কোনো রকম ভাবে একটার সঙ্গে একটা সম্পর্কিত বা ইনফ্লুয়েন্সড? হ্যাঁ, ইন আ ওয়ে আপনি বলতে পারেন সেটা। কেননা যখন দেখছে যে এতগুলো স্ট্রেস আমাকে একা হ্যান্ডেল করতে হচ্ছে, একটা মানুষকে সব রেসপন্সিবিলিটি নিজে হয়তো নিতে হচ্ছে, তখন হয়তো তারা ইন আ ওয়ে তারা হ্যান্ডিক্যাপড নিজেকে বোধ করছে, ডিসেবলড, মেন্টালি ডিসেবলড ঠিক বলবো না, বাট নট এক্স্যাক্টলি এবল টু হ্যান্ডেল দিস সিচুয়েশনস, এরকম হয়তো তারা মনে করছে। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভস যারা আছে তারা অনেকেই হয়তো নোটিস করবে যে কিছু গ্র্যাজুয়ালি কিছু তাদের চেঞ্জেস আসছে, তাদের মুড সিমটমস দেখে, তাদের কথাবার্তা থেকে হয়তো তারা বুঝতে পারে আশেপাশে যারা। তো সেই ক্ষেত্রে আমাদের আরো বেশি করে কথা বলতে হবে এমনটাই মনে করছেন আপনি। ধন্যবাদ আপনাকে সোনালিকা দি। সোনালিকা মণ্ডল মনোরোগ বিশেষজ্ঞ ছিলেন আমাদের সঙ্গে সরাসরি। যে 3টি ঘটনা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এক ট্যাংরা, তারপরে বেহালা এবং মধ্যমগ্রাম, একের পর এক পরিবারের সদস্যদের খুন করে আত্মহত্যার ঘটনা। এবং এই ঘটনাতে মনোরোগ বিশেষজ্ঞরা তারাও যেটা মনে করছেন যে যখনই এই ধরনের ডিপ্রেশন বা অ্যাংজাইটি আসবে বা মনে হবে যে আর বেঁচে থাকতে ভালো লাগছে না, তখন কথা বলতে হবে, নিজের এই যে সমস্যা সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।